উনি বলছেন যে হুজুর, নামাজে যখন আমরা কাউকে যে নামাজ হাত বাঁধতে দেখছি, তো কেউ এরকম হাত বাঁধছে, কেউ এরকম হাত বাঁধছে, কেউ এরকম হাত বাঁধছে, কেউ এরকম হাত বাঁধছে, তো কোনটা ঠিক? কোনটা ঠিক? সহিহ মুসলিম শরীফ জিলদ নম্বর 1 হাদিস নাম্বার 891 892 এর মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা কাব্বারা রাফা'a ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি। অর্থাৎ দয়ার নবী, মায়া নবী যখন নামাজে হাত তুলতেন, তাকবীর দেওয়ার জন্য হাত তুলতেন, তো দুই হাত কান বরাবর হাত তুলতেন। কান ধরে নয়, কান ছুঁয়ে নয়, কান স্পর্শ করে নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান বরাবর হাত তুলতেন। আচ্ছা বলেন তো, কান হাত তোলার সময় নামাজে এই যে হাতের তালুগুলো পশ্চিম দিকে থাকবে, কোথায় থাকবে? পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে যদি এইরকম করেন, এইরকম করেন, তো পশ্চিম দিকে হলো? এইরকম করলে হলো? হলো না। কিরকম করতে হবে তাহলে? গোটাটা এইরকম করতে হবে। এইরকম করলে হলো উপর দিকে হয়ে গেল, এরকম করলে উপরের দিকে হয়ে গেল, হলো না? উপরের দিকে। হ্যাঁ, তাহলে কোনটা ঠিক? এইরকম করে, ঠিক আছে? হাতটাকে আপনি পশ্চিম দিকে রাখবেন। আচ্ছা, স্পর্শ করতে হবে এটা জরুরি না, তার যদি করতে পারেন করেন, নো প্রবলেম, নো প্রবলেম। কান বরাবর করতে গিয়ে যদি আপনি স্পর্শ করতে চান করতে পারেন, কিন্তু কানগুলো বরাবর এরকম করলে আপনার নামাজটা হয়ে যাবে। আল্লাহু আকবার, এখানে আল্লাহু আকবার শেষ করবেন না, আল্লাহু আকবার নো, আল্লাহু আকবার। এই যে আপনার দুইটা আঙ্গুল দিয়ে এটা আপনার কবজিতে ধরবেন, আর তিনটা আঙ্গুল উপরে রেখে দিবেন, আর এইরকম করে হাতটাকে ছেড়ে দিবেন। হ্যাঁ, নরমালি ছেড়ে দিলে যতটা যায় ততটাই যাবে। কতটা? নাভির নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত বাঁধার কারণটা কি? হাত বাঁধার কারণ হলো রিল্যাক্স করা। কি করা? নামাজে হাত বাঁধা, দেখেন হাত ছেড়ে নামাজ পড়ুন, অতটা রিল্যাক্স ফিল হবে না, হবে না। আর হাত বেঁধে নামাজ পড়ুন, রিল্যাক্স ফিল হবে না, হবে না, হবে। আসানিতে বেশি লাগবে। তো হাত বাঁধার মেন কারণ হলো রিল্যাক্স ফিল করা। এবার দেখেন, হাত আপনি এরকম এটা রাখলেন, আর তারপরে হাতটাকে নরমালি ছেড়ে দিবেন, এই চলে যাবে আপনার নাভির নিচে। আর যদি এখানে যদি আপনি করেন, রিল্যাক্স ফিল হবে, আরাম হবে। চেড়ে মনে হচ্ছে যেন জান চলে গেল। তো যারা এরকম করে আবার টেনে এরকম নিচ্ছে, তো ও আসলে নামাজ হাত বাঁধার উদ্দেশ্যটাই বুঝতে পারে। এক তো দলিল নাই, এক তো দলিল নাই, হ্যাঁ, আর কোনো রিজনও নাই। এরকম চেড়ে বুকের উপর নিয়ে যাওয়ার কোনো রিজনও নাই। নামাজে হাত বাঁধা হয় নামাজের আপনার ফ্রি ফিল করার জন্য, রিল্যাক্স করার জন্য, আরাম করার জন্য। আরামটা হলো হাতটাকে হাতের উপর রেখে আপনি সম্পূর্ণ ফিরে দেন, আপনার নাভির নিচে চলে যাবে। এই আপনার অনেকগুলো অসংখ্য দলিল আমি আমার কিতাব সহিহ নামাজের মধ্যে উল্লেখ করে দিয়েছি। এই কিতাবটা এক পিস করে মাত্র 50 টাকা, আপনার জীবন পরিবর্তন করতে পারে। অবশ্যই নিয়ে নেবেন, আর পারলে সহিহ নামাজটাও নিয়ে নেবেন। আচ্ছা, উনি বলছেন রুকু করার সময়, রুকু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু কিভাবে ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, তিনার মাথা, তিনার আপনার পিঠ আর তিনার কোমর বরাবর হয়ে যেত। কথা বোঝা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি এখানে কিছু পানি রাখা হয়, তো পানিটা পড়বে না, এরকম ভাব রাখতো, এরকম করে মানে সোজা করে রাখবেন। এটা হলো সবথেকে উত্তম পদ্ধতি, সবথেকে আপনার এই পদ্ধতি। তবে মা বোনদের জন্য আলাদা, মা বোনদের জন্য আলাদা। মা বোনরা যখন হাত তুলবে, তো কান বরাবর হাত তুলবে না, স্কন্দ, এই যে আপনার স্কন্দ বরাবর এইরকম করে হাত তুলবে। মা বোনরা কিছু কিছু হাত তুলে আল্লাহু আকবার, আমি দেখেছি আমার বাড়িতেও মহিলারা নামাজ পড়ে আল্লাহু আকবার এরকম করে। কিন্তু না, মহিলারা হাত তোলার সময় এই যে হাতটা এইদিকে করে নেবে। আমরা কান পর্যন্ত, মহিলারা স্কন্দ পর্যন্ত, হাতের তালু কিন্তু পশ্চিম দিকেই থাকবে। কথা বোঝা গেল? এরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে মেয়েরা যেন হাতের উপর হাত দিয়ে সিনায় বাঁধবে, আপনার চেস্টে বাঁধবে। এটা হলো মেয়েদের জন্য সুন্নত পদ্ধতি, এটা ইজমা দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মেয়েরা যখন রুকু করবে, একদম টনটনিয়া রুকু করবে না, মানে একদম স্ট্রং এরকম করে রুকু করবে না, বরং হালকা ঝুঁকবে, হালকা ঝুঁকবে, নরমালি হাতটা রুকুতে রাখবে, একদম ফ্লেক্সিবল হয়।
কথা বোঝা গেল? হ্যাঁ, সাজদায় যাবে তো সাজদায় আপনার আমাদের পুরুষের জন্য এটা বাইর করে রাখতে হবে, এটা থেকে এটা পৃথক রাখতে হবে, একদম আপনার সুন্দর করে আপনার করতে হবে যেন সব পৃথক পৃথক হয়, কিন্তু মেয়েদের সব লাগিয়ে আপনার সাজদা করতে হবে। এটা হলো সুন্নত পদ্ধতি। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এটাই লিপিবদ্ধ আছে। যাই হোক ভাই, আর আলোচনা বাড়াচ্ছি না, এখান থেকে বক্তৃতা দিতে টানছি, এটা অনেক অনেক এখানে আছে। এই 7টা প্রশ্ন আছে, 7টা আছে। যেখানে জমির ব্যবসা করার বিধান কি? জমির ব্যবসা করা মানে যেটা আমি যেটা বুঝতে পারছি যে আপনি কারো জমি নিয়েছেন, কিনে কিনলেন যে আমি 1 লাখ টাকা তোমার জমি নিলাম, 1 লাখ টাকার মধ্যে 50,000 টাকা এখন দিচ্ছি, আর যখন জমি রেজিস্ট্রি দিব তখন রেজিস্ট্রি দিবে তখন 50 টাকা দিব, 50,000 টাকা দিব। ও জমিটা নিয়ে নিল, কথাবার্তা ফাইনাল, আর আবার জমিটা নিয়ে আবার বিক্রি করছে অন্যর কাছে বিক্রি করে, বলছে 2 লাখ টাকা লাগবে, দিবি দে। 2 লাখ টাকা ওখান থেকে নিল, আর জমিটা নিয়ে 2 লাখ টাকা 1 লাখ টাকা একে দিল, আর একে বলছে আমাকে জমিটা রেজিস্ট্রি না দিয়ে ওকে রেজিস্ট্রিটা দিয়ে দাও। এইটা বিজনেস কিন্তু জায়েজ আছে, এটাকে না জায়েজ হারাম বলা যাবে না, এই বিজনেসটা জায়েজ আছে। হয়েছে কাবাডি খেলা, ওইরকম যদি হাফ প্যান্ট পরে কেউ কাবাডি খেলে, কেউ যদি এই আপনার বারামুন্ডা পরে কেউ যদি হাফ করে আন্ডার প্যান্ট পরে কেউ যদি কাবাডি খেলে, লেংটি মেরে কেউ যদি কাবাডি খেলে, তো এই কাবাডি খেলাটা হয়ে যাবে হারাম। এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। অতএব কেউ যদি কাবাডি খেলতেই চায় পর্দা ঠিকভাবে রাখতে হবে, তারপরে খেলবে। কথা বোঝা গেল?